खबर हुगली से है। करीब 30-40 साल पहले हुगली जिले के देवानंदपुर पंचायत के काजीडांगा मोजा में लगभग 45 परिवारों ने जमीन खरीदकर घर बनाए थे। जमीन की मालिक सरस्वती दास थी। खरीदारों में कई सरकारी कर्मचारी भी थे। उनके पास रजिस्ट्री और बैंक लोन के कागजात भी मौजूद हैं। अब पता चला है कि उनकी जमीन सरकारी जमीन घोषित हो चुकी है। पंचायत खजाना भी स्वीकार नहीं कर रही। भूमि कार्यालय में भी रिकॉर्ड नहीं मिल रहा है। आरटीआई के बावजूद कोई जानकारी नहीं मिली। मामला अब हुगली के अतिरिक्त जिला शासक के पास पहुंचा है, जहां 24 तारीख को सुनवाई तय हुई। विधायक अतीत मजूमदार ने भी जांच कराने की बात कही है। स्थानीय निवासी रंजीत शाह ने चिंता जताई कि ना तो वे जमीन बेच पा रहे हैं और ना ही उसकी सही कीमत मिल पा रही है। আমরা 87 সালে এই জমিটা কিনি। সরস্বতী দাসী আমাদের আসল মালিক। ওর থেকে জমিটা কেনার পরে আমরা কিছুদিন বসবাস করার পরে আমাদের জানানো হয় যে এই জমিটা বেস্ট হয়ে গেছে। আমরা কিছুই জানি না। পঞ্চায়েতে গেছিলাম, তখন বললো আপনারা বসে থাকুন, কোনো ব্যাপার না, এই জমি হতে পারে না। উনিরা অন্য জমি বেচতে গেছে, সেই জমির উল্টো পিঠে আপনাদের জমিটা দেখিয়েছে। এখন আমরা বেস্টের জমিতে বাস করছি, এটাই বলে আর কি। মানে আপনারা খাজনা ফাজনা সব? হ্যাঁ, আমরা দিয়েছি। দিচ্ছেন এখন? হ্যাঁ, এখনো দিচ্ছেন? খাজনা না, ট্যাক্সটা নেয়। খাজনা নেয় না, ট্যাক্স নেয় না। কেন জিজ্ঞাসা করেছিলেন কোনো সময়? হ্যাঁ, ও বলছে পরে এই নিয়ে আমি গেছিলাম পঞ্চায়েতে, বলে আপনারা কিচ্ছু করতে হবে না, আপনারা চুপচাপ বসে থাকুন, এই নিয়ে ঘাটাঘাটি করবেন না, আপনাদের জমি কোনো কিছু করতে পারবে না। কিন্তু আমাদের তো একটা মালিকানা চাই, বেস্টের জমি দেখালে তো হবে না। আমরা তো এত বছর ধরে বাস করছি, এখন হঠাৎ করে আমরা জানতে পারি যে আমরা বেস্টের জমিতে বাস করছি। পঞ্চায়েত থেকে আমি গেছিলাম, তখন ছিলেন ওই মলয় সরকার। উনি বলেছেন না, তখন উনিরাও সব বসেছিলেন, বলে বৌদি কিচ্ছু করতে হবে না, আপনারা বাড়ি যান, এই নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই, পরে দেখবেন আপনাদের জমি কোনো কিছু করতে পারবেন। হ্যাঁ, তা প্রায় হ্যাঁ জমি কিনে তার মধ্যে বাড়ি বানালেন, কিন্তু এখন অনিশ্চয়তা একটা তো না, আমরা কোনো সমস্যা ছিল না আমাদের তো। এখন তো একটা দুশ্চিন্তা কাজ করছে, একটা দুশ্চিন্তা, প্রচন্ড দুশ্চিন্তা। কাজ চলছে, আমাদের কাছ থেকে টাকা তুলে, ওখানে আমরা সবাই মিলে টাকা তুলে জমা দিয়ে উকিল ধরে অনেক কিছু। কিসের টাকা নিচ্ছে তারা? হ্যাঁ, যাতে কাজটা করে দেবো, মানে দালাল চক্র। আমরা যখন জমি তো আপনাদের নামে ছিল, হ্যাঁ, তারপরে হঠাৎ করে হয়ে গেল, আবার নতুন করে আপনাদের অ্যাপ্লাই করছে? না না না, অ্যাপ্লাই কিছু না, কোনো কিছুই হয়নি। শুধু আমাদের ওই যে উকিল, সে বললো যে ওরা ধরেছিল, তখন বললো যে টাকা পয়সা আমাকে দিন, আমরা সব ঠিক করে দেবো। আপনারা কোনো দাগ নাম্বার দিয়ে কখনো সার্চ করে দেখেছেন যে আপনাদের নামে আর জমি আছে কিনা? হ্যাঁ, দেখেছি তো। আপনাদের নামে আছে? ওই তখন বেস্টের জমি দেখা, জমি শ্রেণীটা শুধু। হ্যাঁ, বেস্টের জমি, আর কিছু। কি নাম আপনার? কৃষ্ণা শাহ। আমরা প্ল্যান করে পঞ্চায়েত থেকে পাস করে তবে আমরা জায়গা কিনেছিলাম, কিনে তারপরে বাড়ি করেছি। পরে হঠাৎ ডিক্লারেশন হয়ে গেল যে এটা বেস্টের জায়গা, এখন খাজনা নেবো না, মিউটেশন হবে না। অনেকের মিউটেশন হয়ে গেছে, তাদের তো খাজনা বন্ধ হয়ে গেছে, এখনো পর্যন্ত তারপর খাজনা নেওয়া হয় না। কি করা যাবে? হ্যাঁ, অনেকবার করেছি, অনেকবার গেছি, অনেক অ্যাপ্লিকেশন করেছি। হ্যাঁ, কেন যে জমির মালিক তার সঙ্গে কি গটাপ করেছে, করে এটা করেছে। আমরা মালিককেও ধরেছিলাম, বড় বড় সরকারি অফিসাররা এটা করেছে, করে আমাদের ফাঁসিয়ে গেছে। আপনারা যখন কিনেছিলেন তখন কি এটা বেস্টেড ছিল না? তখন কি ছিল এটা? তখন এটা বাগান কিন্তু এখন সার্চ করে দেখছেন সেটা ভেস্টেড হয়ে গেছে। না, এখন সার্চ করতো না, খাজনা দেওয়ার জন্য গেছি, মিউটেশন করার জন্য, তখন ওরা বলছে জায়গাটা ভেস্টেড হয়ে গেছে। খাজনা দেওয়া হয়েছিল কতগুলো পরিবার এরকম, মানে যারা এখানে 14টা পরিবার হচ্ছে, এখন বেড়েছে আরো। হ্যাঁ, নিশ্চয়ই আছে। আমি দলিলটা কি আনবো? না না, দলিলে ওনার নামে সই। আমার নাম নিশীথ ভট্টাচার্য। এখানে 22 বছর ধরে আছে। কবে নাগাদ এরকম ঘটনাটা ঘটলো যবে থেকে আপনারা দিলেন না? 15 বছর আগে থাকতে, 16 বছর আগে থাকতে। 16 বছর হয়ে গেছে, কোনো খাজনা দেওয়া না। তখন পৌরসভা এখানে পঞ্চায়েত প্রধান কে ছিল জানেন? অত একটু মনে
আমার কাছে আজকেই এই তথ্যটা এসছে, ভেস্টেড ল্যান্ড কি করে বিক্রি হলো। আমি তো বলছি একটা চক্র, এবং আমি একটু জেনে নিই ডিএলআর অফিস থেকে এবং এলআর এর কাছ থেকে। আমি সোম মঙ্গলবারে যদি ভেস্টেড জমি বিক্রি হয় নিশ্চয়ই ব্যবস্থা নেব, এবং সেটা আপনারা জানতে পারবেন। যখন বিক্রি হয়েছে, যারা কিনেছে তারা, তাদের দলিল রয়েছে, পর্চা রয়েছে, তারা বলছে তখন তো ভেস্টেড ছিল না। নথি না দেখে আমার পক্ষে তো বলা সম্ভব নয়। এলাকার মানুষ আমাকে বলছে এটা ভেস্টেডই ছিল, ভেস্টেড জমি বিক্রি হলো কি করে সেটা আমি না দেখে আপনাদের কারো বিরুদ্ধে তো বলতে পারছি না। জমি বিক্রি হলো নাকি বিক্রির পরে ভেস্টেড হয়ে গেল? আমি জিনিসটা পুরোই অন্ধকারে আজকেই জানলাম আপনাদের মতো। আমাকে 2 দিন হাতে সময় দিন, আমি এর দাগ নাম্বার, খতিয়ান নাম্বার যদি 1 নম্বর দাগের হয় তাহলে গভর্নমেন্টের জমি, ভেস্টেড হলে গভর্নমেন্টের জমি। হ্যাঁ, আর যদি তার আগে কিছু হয় আমি নথি না দেখে বলতে পারবো না। কাগজ দেখি, আপনাদের নিয়েই আমি সরেজমিনে তদন্তে আসবো। দেখুন, এ তো বহু মানুষ পুকুরের জমি কেনে অল্প পয়সায়, সে জেনেই কেনে যে অল্প পয়সায় পেলাম, পুকুরের জমি কিনে নিয়েছি। আমি আপনাকে দেখাবো আমার মিউনিসিপ্যালিটির 22 নম্বর ওয়ার্ড, জমির পাশে যারা ভাড়া থাকতো তারাই কিনে নিচ্ছে। পুকুর ভরাট হয়েছে জেনেই কিনছে, পুকুর ভরাট জমি তো কেনা উচিত না, কিনছে। এগুলো মানুষের কি বলবো, টাকা সাশ্রয় করার ইচ্ছা, জেনে বুঝেও করা, আবার না জেনেও করা। কিন্তু আমি কোনোটাই বলছি না, আমি বলছি আগে আমি তথ্য দেখে আপনাদের বলছি। পঞ্চায়েতে গেছিল ওরা, পঞ্চায়েত থেকে বলেছে যে আপনারা চুপচাপ থাকুন, আবার যেমনটা তেমন হয়ে যাবে। না, পঞ্চায়েত এরকম বলতে পারে বলে আমার মনে হয় না। পঞ্চায়েত কেন এরকম বলবে? পঞ্চায়েত নথি দেখবে, পঞ্চায়েত এডিএম এলআর এর সাথে বসবে, মিটিং করবে। হ্যাঁ, যা পঞ্চায়েতের নামে কেউ এরকম বললে মিথ্যা কথা বলবে। 99 সালে পঞ্চায়েতের 99 সালে আমরা ছিলাম না, আমরা ছিলাম না, বামফ্রন্ট ছিল। 99 সালে বামফ্রন্ট ছিল। এবং এই যে দেখছেন না হকার বসানো, এই জলা জমি বিক্রি করা, পুকুর ভরাট করা, এ আমদানি ওরাই করে গেছে।